রোববার 12 অক্টোবর সকালে সারা দেশে বিভিন্ন জেলায় মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 9 মাস থেকে 15 বছর পর্যন্ত সকল শিশু কিশোরকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এ সময় জানানো হয়, টাঙ্গাইল জেলায় মোট 4,403টি শিক্ষা প্রতিষ্ঠানে 10,16,112 জন শিশুকে পর্যায়ক্রমে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলা ও 4টি পৌর এলাকায় 6,29,978 জন শিশু কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। চাঁপাইনবাবগঞ্জ এলাকায় 1795 প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত 4,97,197 জন শিক্ষার্থীদের 30 অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা দেয়া হবে। রংপুরে মোট 48,99,822 জনকে টাইফয়েড টিকা দানের টার্গেট নেওয়া হয়েছে। এখানে অনেক সুবিধা আছে, আর এই টিকাটা দেওয়ার কারণে আমাদের কোনো রোগ হবে না। আমাদের 3 মাস আমাদের কোনো রোগ হবে না। এরপরে আবারও এই টিকাটা দেওয়া দরকার। আমার কাছে এই নিয়মটা খুবই ভালো লাগলো। আগে আমাদের জন্য যেহেতু টিকাটা দেওয়ার জন্য আমাদের অনেক টাকা খরচ করা লাগতো, আমাদের কাছে মনে হলো এইটা খুব ভালো একটা প্রস্তাব, যেহেতু সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে। 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর সিটি কর্পোরেশনকে সহযোগিতা করছি। ভলান্টিয়ার হিসেবে আমরা এখানে 10 জন রয়েছি। এছাড়া এবং সাতক্ষীরায় মোট 5,06,758 জন শিশুকে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে। আগামী 13 নভেম্বর পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত বয়সের টাইফয়েড টিকা থেকে জেলার কোনো শিশুই বাদ যাবে না। টাইফয়েড প্রতিরোধে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছে স্বাস্থ্য বিভাগ। এখানে যারা ছাত্র এবং ছাত্রী যারা উপস্থিত আছেন, আজকে আমরা হাই স্কুলে ফার্স্ট টিকাদান কর্মসূচি সরকারিভাবে গ্রহণ করছি। এবং আমরা 15 বছর বয়সী শিশুদের জন্য আমরা এই টিকাটি সরকারিভাবে ফ্রি এই বছর প্রথমবারের মতো করা হয়েছে। আমরা আশা করব যত ছাত্র ছাত্রী আছে বা এই বয়সী শিশুরা আছে তাদের আওতায় আসবে এবং এই টিকার বাইরে থাকবে না। জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপারের প্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ ও বাচ্চাদের উপস্থিতিতে টিকাদান শুরু করেছি। 9 মাস থেকে 15 বছরের নিচে সব শিশুকে আমরা ইনশাআল্লাহ টিকা দেব। আপনারা রেজিস্ট্রেশন করুন, যাদের জন্ম নিবন্ধন নাই তাদেরকে লাইন লিস্টের মাধ্যমে টিকা দেওয়া হবে। একটা শিশু টিকা থেকে বাদ যাবে না। আপনারা সবাই টিকা দিতে আসেন।